একটানা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে নিরামিষ রান্না করি। নমস্কার, কেমন আছেন সবাই? যত ভালো খাবারই হোক না কেন, মাছ মাংস বা অন্য কিছু একটানা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে স্বাদ বদল করলে কিন্তু বেশ ভালো হয়। কিছুদিন ধরে একটানা কম বেশি মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে নিরামিষ রান্না করি। আজকে রান্না করব নিরামিষ পাঁচমিশালি তরকারি আর আলু কাঁচকলা দিয়ে ঝোল। এত গরম পড়ছে যে সব সময় ভারী খাবার না খেয়ে হালকা পাতলা খাবার খাওয়াই উচিত, কিন্তু আসলে ভারী খাবারটাই কিন্তু আমাদের বেশি খাওয়া হয়ে যায়। এই গরমের দিনে আলু কাঁচকলার তরকারি অনেক উপকারী একটা খাবার। তরকারিগুলো ভালোভাবে সাঁতলিয়ে নিলাম সামান্য আদা বাটা দিয়ে, তারপর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করব। দুপুরবেলা রান্না করাটা অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াচ্ছে। দুপুরবেলা তো রান্নাঘরে গ্যাস অন করলে অতিরিক্ত মাত্রায় ঘর গরম হয়ে যায়। মনে হয় কখন রান্না শেষ করব আর কখন এই রান্নাঘর থেকে বের হব। এখানে আমি অনেকগুলো সবজি ব্যবহার করছি, তবে এই তরকারিটা রান্নার ক্ষেত্রে বিশেষ করে কুমড়োটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তরকারিটা রান্নায় যদি কুমড়ো দেওয়া যায়, এই তরকারির স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। অনেকের আবার তো কুমড়ো খাওয়াতে সমস্যা থাকে। এবারে পাশের চুলায় রান্না করে নেব আলু কাঁচকলা দিয়ে ঝোল। এই জন্য তেজপাতা, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই আলু কাঁচকলার যে তরকারি, এতে না কালো জিরে ফোড়ন দিলে অনেক ভালো লাগে খেতে। আর যেহেতু নিরামিষ খাবার, সেহেতু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ চিনি ছাড়া নিরামিষ খাবার আমার মনে হয় যেন কমপ্লিটই হয় না। মশলা কষানো হয়ে গেলে আলু আর কাঁচকলা দিয়ে দিলাম। আলু আর কাঁচকলাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এতে রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যাবে। আমিষ জাতীয় খাবার খেয়ে খেয়ে যখন একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের নিরামিষ হালকা খাবার অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়। কষানো প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করব। এদিকে পাশের চুলায় নিরামিষ তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। সামান্য চালের গুঁড়া আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে, তারপরে সামান্য চিনি দেব, দিয়ে সব কিছু মিশিয়ে নামিয়ে নেব। এই ধরনের তরকারি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে আমার মনে হয় এই তরকারিটা সব থেকে বেশি ভালো লাগে খেতে রুটির সঙ্গে। আমার তো খুবই মজা লাগে রুটির সঙ্গে এই তরকারিটা খেতে। তবে এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। নিরামিষ তরকারিটা এদিকে নামিয়ে নিলাম, আর আলু কলার ঝোলও হয়ে গেছে। গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমার তো যে কোনো নিরামিষ খাবারে গরম মশলা বাটার গন্ধটাও অনেক ভালো লাগে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।